জয় যিশু। আমার বন্ধুরা, আজ এই ভিডিওতে আমার জীবনের এমন এক সাক্ষ্য আমি শেয়ার করব যা তাদেরকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে, যারা বাঁচার আশা ছেড়ে দিয়েছে, যারা কিছুতেই সুস্থ হতে পারছে না, জীবনের কষ্টে একেবারে ভেঙে পড়েছে। হ্যাঁ বন্ধু, আমি নিজেও সেই বাস্তবতার সম্মুখীন হয়েছিলাম, কিন্তু প্রভুর প্রতি সেই বিশ্বাস, আশা এবং নির্ভরতার জন্য আজ আমি আপনাদের সামনে এই সাক্ষ্য দিতে পারছি। আর তা হলো মৃত্যুর ঘর থেকে ফিরে আসা। যদিও আমি কঠিন রোগের মধ্যে পড়েছিলাম, কিন্তু তবুও ঈশ্বর আমাকে সম্পূর্ণ সুস্থ করেছেন, কারণ আমি শেষ পর্যন্ত প্রভুতে স্থির ছিলাম। হালেলুয়া। বন্ধু, দেরি না করে শুনুন তাহলে। 2023 সালের এপ্রিলের 1 তারিখে আমার বাবা মারা যায়, আর তার পরপরই আমার জীবনে ভীষণ অন্ধকার নেমে আসে। বাবা মারা যাওয়ার সপ্তাহখানেক পরে আমার শরীরে চিকেন পক্স দেখা যায়। তারপর এক অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে আমাকে দিন কাটাতে হয়। মারাত্মক চুলকানি, ব্যথা এবং জ্বরে আমি ক্লান্ত। দুর্বল অবস্থায় সারাদিন আমাকে শুয়ে থাকতে হয়, আর আলাদা একটা জায়গায় আমাকে রাখা হয়, কারণ এটা নাকি ছোঁয়াচে। তাই বেশিরভাগ সময় সবার থেকে আলাদা থাকার চেষ্টা করতাম, কিন্তু রাতে চুলকানির জন্য ঘুমাতে পারতাম না। বাড়ির সবাই শান্তিতে ঘুমাতো, কিন্তু আমি জেগে থাকতাম আর প্রার্থনা করতাম। একদিন মাঝরাতে চিকেন পক্সের ঠোসাতে এমন চুলকানি বেড়ে যায় যে আমি চিল্লাপাল্লা শুরু করে দিই। তখন আমি মাকে ডাকলাম। মা আমার কষ্ট দেখে আমার বড় ভাইয়ের কাছ থেকে কোনো একটা অ্যালার্জির ট্যাবলেট দিল। সেটা খাওয়ার পরপরই আরেক সমস্যা হলো। পেটের মধ্যে অসহ্য ব্যথা শুরু হলো। তখন যন্ত্রণায় আমি স্থির থাকতে পারলাম না। তখন রাত, তাই সবাই ঘুমাচ্ছিল। তাই আমি চাচ্ছিলাম না আমার জন্য এত রাতে কেউ কষ্ট পাক। তাই দাঁতে কামড় দিয়ে ব্যথা সহ্য করার চেষ্টা করলাম। মাকে বললাম, তুমি ঘুমাতে যাও। তারপর খাটে হাঁটু গেড়ে আমি প্রার্থনা করা শুরু করলাম। এরপরে চোখ মেলে দেখি সকাল হয়েছে। সবাই বলছে এই রোগের নাকি ডাক্তারের চিকিৎসা নেই, কিন্তু আমি চিকেন পক্সের কষ্ট সহ্য করতে পারছিলাম না। সারা গায়ে বড় বিচির মতো ঠোসা এবং অপরিমাণ চুলকানি, জ্বর আর ব্যথা। তাই আমি বললাম, আমাকে ডাক্তার দেখাও। তারপর আমাকে পাশের এক ডাক্তার দেখানো হলো। সে আমাকে অ্যান্টিবায়োটিক খেতে দিল, কিন্তু ডাক্তার দেখিয়ে শুরু হলো আর এক তুফান। যখন ডাক্তারের দেওয়া অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করলাম, তখন পেটের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস বেড়ে গেল, আর বুক এবং পেটে অসহ্য যন্ত্রণা শুরু হলো, যা সহ্য করার মতো ছিল না। তারপর কিছুদিনের মধ্যে চিকেন পক্স ভালো হয়ে গেল, কিন্তু শুরু হয়ে গেল পেটে গ্যাসের সমস্যা। সে এমন গ্যাস যা স্বাভাবিক নয়। তখন কিছু খেতে পারতাম না, শুধু খেতে পারতাম ভাতের সাথে কাঁচা পেঁপে আর লাউ, আর কিছু নয়। এরপর গ্যাসের জন্য সাধারণ অন্য ডাক্তারও দেখানো হয়েছিল, কিন্তু তাতে কাজ হয়নি। সেটা এমন গ্যাস ছিল যা সাধারণ মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়, একমাত্র জীবন্ত ঈশ্বরের হাতছাড়া। মনে হচ্ছিল পেটের ভিতর যে কোলন বা গাঁট আছে তা লিক হয়ে হাওয়া বের হয়ে যাচ্ছে। তখন কি করুণ অবস্থা! এবং ভালো কোনো খাবার খেতেই পারতাম না। বিশেষ কোনো ফল খেলে পাকস্থলী থেকে খাবার উঠে এসে গলার কাছে উঠে দম আটকে যেত। তারপর মরার মতো অবস্থায় পড়ে থাকতাম। এসব কষ্ট চলতে থাকা অবস্থায় আমি প্রার্থনা করা ছাড়িনি। এরপর বড় হসপিটালে ডাক্তার দেখিয়ে আমাকে টেস্ট করা হয়, কিন্তু রিপোর্টে অন্য কোনো জটিল কিছু ধরা পড়েনি। তবে ডাক্তার বলল আইবিএস হয়েছে, যে কারণে প্রচুর গ্যাস এবং
হজমের সমস্যা রয়েছে, সাথে অল্প পরিমাণে থাইরয়েড হরমোন বেড়েছে। ডাক্তার বলল আইবিএস কোনো রোগ নয়, তবে আইবিএস একেবারে সাধারণ কোনো সমস্যা নয়। যে আইবিএসে দীর্ঘদিন ভুগেছে সে বোঝে কত বেদনা। এর চিকিৎসা সঠিকভাবে না হলে রোগীর করুণ পরিস্থিতি হয়। ডাক্তার আমাকে 3 মাস একটানা গ্যাসের ওষুধ খেতে বলে, কিন্তু আমি 1 মাস গ্যাসের ওষুধ খেয়ে আর খাইনি, কারণ ওষুধপত্র দীর্ঘদিন ধরে খাওয়া শরীরের জন্য ভালো নয়। তারপর আমি সম্পূর্ণ প্রভুর উপর নির্ভরশীল হয়ে পড়লাম এবং অবিরত প্রার্থনা করতাম। আমি বিশ্বাসে চলতাম, কারণ আমার এটা মনে হলো যে ডাক্তারের কাছে যে চিকিৎসা নেই তা একমাত্র ঈশ্বরের কাছে আছে। তাই আমি সম্পূর্ণভাবে নিজেকে ঈশ্বরের উপর আত্মসমর্পণ করলাম। এভাবে আমি অসুস্থতার মধ্যে পড়েছিলাম। তখন আমার অবস্থা দেখে কেউ কেউ ভাবত নিশ্চয়ই কোনো পাপের জন্য আজ এর এই অবস্থা, যে কারণে সে ভালো হচ্ছে না। এভাবে কিছুদিন যাওয়ার পরে হঠাৎ একদিন সকালে লুজ মোশন শুরু হলো। ভোর থেকে সকাল 10টা পর্যন্ত 6 থেকে 7 বার আমার লুজ মোশন হয়েছে। এরপর আমি বিছানায় গিয়ে শুয়ে পড়ি, কারণ শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে আর প্রচণ্ডভাবে আমার মাথা ঘুরছিল। এরপর হঠাৎ ভীষণ জ্বর উঠল। তখন আমি মাকে বললাম, আমার মাথায় জল দাও। এরপর মা আমার মাথায় জল দিল খাটে শোয়া অবস্থায়। কিন্তু লুজ মোশনের কারণে আমার অবস্থা সেই সময় অনেক খারাপ ছিল। আমার মাথায় জল দেওয়া অবস্থায় আমার চোখ বড় হয়ে যাচ্ছিল এবং নিঃশ্বাস আটকে যাচ্ছিল। মনে হচ্ছিল আজই আমার শেষ সময়। কিন্তু না, আমি ঈশ্বরের প্রতিশ্রুতি ভুলিনি। ওই মরার মতো অবস্থায় আমার সমস্ত শক্তি দিয়ে উচ্চস্বরে ঈশ্বরকে বললাম, হে ঈশ্বর, তুমি মৃতগণের ঈশ্বর নও, জীবিতদের ঈশ্বর। প্রভু, বাইবেলে লেখা আছে মানুষ কেবল রুটিতেই বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখের কথাতেই বাঁচে। তাই ঈশ্বর, আমাকে বাঁচাও, রক্ষা করো। হে প্রভু, আমি বিশ্বাস করি আমার কিছু হতে পারে না, কারণ তোমার বাক্য ও শক্তিশালী। আকাশ ও পৃথিবী শেষ হতে পারে, কিন্তু তোমার বাক্য চিরকাল একই রকম থাকবে। এই জন্য আমি তোমার বাক্যে আশা রেখেছি। তুমি বলেছ, যারা আমার উপর আশা রাখে তারা লজ্জিত হবে না। হ্যাঁ প্রভু, আমি লজ্জিত হব না। আমি দাঁড়াবো তোমার গৌরবের জন্য, কারণ আমি তোমার উপর নির্ভর করেছি। তুমি আমার আরোগ্যকারী। ক্রুশের উপরে আমার জন্য তুমি যে ক্ষতবিক্ষত হয়েছ এবং আঘাত পেয়েছ, তার দ্বারাই আমি সুস্থ হয়েছি। এরপর কিছুটা স্বস্তি পেলাম। প্রার্থনার আগে যেমন আমার দম আটকে যাচ্ছিল, তেমন আর হলো না। কিন্তু লুজ মোশন বন্ধ হয়নি। দুপুরে ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে আমাকে খাওয়ানো হলো, কিন্তু তাতেও কোনো পরিবর্তন নেই। তারপর একটা লোক বলল ওর ডেঙ্গু জ্বর হয়েছে কিনা, সেই জন্য ও রক্ত টেস্ট করান, কারণ ডেঙ্গু জ্বর হলে নাকি লুজ মোশন হয়। তারপর আমাকে হসপিটালে নিয়ে ডাক্তারের কাছে দেখানো হয়। ডাক্তার আমাকে দেখলে পর তিনি বললেন ওর ডেঙ্গু হয়নি। তারপর সে আমাকে আইবিএসের কিছু ওষুধ দেয়, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। তখন রাত 8টার বেশি। এই সারাদিনে প্রায় 15-20 বারের বেশি লুজ মোশন হয়েছে। আমার অসুস্থতা শুরুর পর থেকে বিভিন্ন পাস্টর এবং প্রফেটদের দিয়ে আমার জন্য প্রার্থনা করা হয়েছে। আর সেই রাতে আমার মারাত্মক অসুস্থতার জন্য আমার স্ত্রী একজন প্রফেটকে দিয়ে প্রার্থনা করান। তারপর প্রভু তার দাস প্রফেটের মধ্য দিয়ে আমাকে বলল, এখন তোমার জীবনে যে অসুস্থতা রয়েছে তা তোমার বিশ্বাসকে খাঁটি করার জন্য। প্রভু তোমার মাংস ও হাড়ের মধ্যে ঈগল পাখির মতো শক্তিদান করেছে। তুমি ভয় করো না, প্রভু তোমাকে সুস্থ করবেন এবং আগামী সকালের মধ্যেই
তুমি সুস্থ হবে। এরপর সকাল হলো। তুই একবার লুজ মোশন হবার পরে ভালো হয়ে গেল, কিন্তু তারপর প্রচণ্ড কনস্টিপেশন শুরু হলো, যা বলার বাইরে। এই প্রায় মাসখানেক পর তা ঠিক হলো, কিন্তু আমি সবসময় প্রভুর সাথে যুক্ত থাকতাম এবং প্রতিনিয়ত প্রার্থনা, বাক্যপাঠ ও প্রচারে ব্যস্ত থাকতাম। তারপর আস্তে আস্তে আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠলাম। প্রায় 6 মাস হলো আমি পুরোপুরি সুস্থ। এখন আমি সব কিছু খেতে পারি এবং অনেক ভালো অবস্থায় আছি। হালেলুয়া। বন্ধু, যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, তাহলে আমি বিশ্বাস করি যে আপনার জীবনে আশার আলো আপনি দেখবেন। পরিস্থিতি যাই হোক না কেন, আপনার বিশ্বাস জীবন্ত ঈশ্বর খ্রিস্টের উপর রাখুন, কারণ তিনি আর আপনাকে লজ্জিত হতে দেবেন না, যেমনটা তিনি আমাকে লজ্জিত হতে দেননি। সে আপনি যত বড় রোগে ভোগেন না কেন, আপনি জেনে রাখুন যে ঈশ্বর আপনাকে সুস্থ করবেন। শুধু বিশ্বাসে প্রার্থনা করে যান আর ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকুন। হালেলুয়া। এবং শেষ পর্যন্ত স্থির থাকুন, যতক্ষণ না পর্যন্ত ঈশ্বর আপনাকে সুস্থ করেন। হালেলুয়া। প্রকাশিত বাক্য 2 অধ্যায় তার 10 পদে ঈশ্বর বলেছেন, তুমি মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থেকো, তাহলে জয়ের মালা হিসাবে আমি তোমাকে জীবন দেব।